তো বন্ধুরা, মানু কিন্তু অনেক কষ্ট করে রান্না করেছে, তাই ভিডিওটা করছি। ঠিক আছে, তো দেখো সবার প্রথম দেখাই তোমাদের রাইস। এটা হচ্ছে জিরে রাইস না কিন্তু, হ্যাঁ এমনি মিনিকেট। আর এখানে আছে ডাউল, আজকে আমাদের নিরামিষ। হ্যাঁ আজকে আমাদের নিরামিষ। ঠিক আছে, মুগের ডাল। মুগের ডাল। ও বাবা, আমাকে বললে আলু ভাজা করবো, করেছে আলু পোস্ত। না, আলু ভাজা। এটা ওপরে পোস্ত ছড়িয়েছি, আলু পোস্ত ভাজা, মানে আলু ভাজা পোস্ত, যাই হোক। আর এটা একটু কালকের তার সাথে এটা কালকের। ঠিক আছে, নিরামিষ মতো আমিষ ঢুকে গেছে, কোনো ব্যাপার না, পেটে গেলে তো। এখন যাই হোক, এরপরে কিন্তু আম আছে। এগুলো সব এখনো মাংস আছে, মাংস আর বার করিনি, এখন খাবো না, ভালো লাগবে না। রাত্রে দেখা যাবে। দেখি ভাত বাড়ো। এই স্টিলের হাঁড়িটা না এখনো চকচক করে, সেই রানাঘাটে কিনেছিলাম তখন যেমন চকচক করতে, এটা চকচক করে মাঝি প্রত্যেকদিন, তাই চকচক। সেটাও ঠিক অবশ্যই। এই যে আমার ভাত কিন্তু এখানে বসে গেছে, আর মানুষটা ওপরতে নামছে, বসে গেল। চলো খেয়ে নিই। এই তো তোমরা তো সব দেখেই নিলে কি দিয়ে খাবো। সিম্পলের মধ্যে খুব সুন্দর মেনু। আমার তো দেখাই, দেখো মানবের বিছানাটা কি সুন্দর করে গুছিয়েছে। আর আমাদের বিছানাটা একটু অন্যরকম লাগছে, কেন লাগছে পরের দিন জানতে পারবে, তাই তো মানু? এই দেখো। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। সেই দুপুরে ভাত খেয়ে তারপরে একটু রেস্ট নিয়েছি দুজন। মামা আবার এদিকে ভিডিও এডিট করছিল। ঠিক আছে, আর এই দেখো আজকে একটু সাজুগুজু কিয়া। আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি আড়বেলিয়াতে রথের মেলায়। উল্টো রথে, সোজা রথে তো যাওয়া হয় না। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা সবাইকে। সবাই খুব মজা করো। দেখো বাজনা বাজছে। আমি একটা নতুন শাড়ি পরেছি। দেখো তো কেমন শাড়িটা হয়েছে। নতুন হতে পারে কিন্তু একদম নরম। তাঁতের শাড়ি কিন্তু। হ্যাঁ একদম নরম, সফট অ্যান্ড শাইনি। ঠিক আছে, দূর থেকে দেখো একটু। দূর থেকে দেখো, দূর থেকে দেখো বন্ধুরা। দাঁড়াও, ব্যাকে দেখো, দেখো বুঝছো কি সুন্দর লাগছে মানুকে। একটু ফন ফন করে ঘোরে 7 পাক। আচ্ছা, ও বাবা। আর একটা জিনিস দেখো বন্ধু, এই যে ফোনটা তো হাতে, আর এখানে দেখো রিমোট ফোন ভর্তি করা। মানে দুজন মানুষ, আর চারিদিকে শুধু রিমোট ফোন। এরপর আবার একটা ল্যাপটপ নিতে হবে, দেখি কবে নেওয়া যায়। না, ল্যাপটপটা প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে নেব না। এখন এবার প্রয়োজনের বাইরে কোনো কিছু কিনি না। তোমরা বলো তো বন্ধুরা, ল্যাপটপ নেবো না পিসি নেবো, মানে কম্পিউটার, কোনটা নিলে ভালো হবে? মানে বুঝতে পারছি না ঠিক। ভিডিও এডিটিং এর জন্য। তো বন্ধুরা, আমরা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, লাইটের সব কিছু অফ করে দেবো এইবার। আর দেখো মানুও কিন্তু বেরিয়ে গেছে। মানু বাইরের লাইটটা জ্বালাও তো মানু। আর দরজাগুলো তুমি আলগা করেই রেখে দাও, তো গুমোট গরম হয়ে যায় ঘরের ভেতরটা। করো, লাইটটা জ্বালাও। চাবি নিয়েছি, তালা খোলার চাবি তো নিইনি, দাঁড়াও নিচ্ছি। আমি বাইকের চাবি নিয়েছি। পৌঁছবো হেঁটে হেঁটে, পা আছে আমার, তুমি কি জানো না? দেখো মানু পুতুল ডান্স করছে। দেখি, এই এই খোলো। তালা তালা হনুমান এসছে বন্ধুরা বাইরে, জানো? ফোনটা ধরো তো। দেখো কত জামা কাপড় কেচেছি। সব কিন্তু হাত দিয়ে কাঁচা বন্ধুরা। বন্ধুরা জানে আমাদের ঠিকুচি কুষ্টি। হ্যাঁ সেটা ঠিক, সবাই জানে। যারা রেগুলার ভিউয়ার্স, যারা আমাকে একটা জুতো কিনে দেবা? এই জুতোটা কবে থেকে পরছে, আর ভালো লাগছে না একটা না পরতে। 3 বছর না, সেই গোবরডাঙ্গাতে একভাবে প্রেগন্যান্সি জার্নি শুরু হয়েছে, আর সেই থেকে পরেই আসছি। ধরো চলো, আস্তে আস্তে নামবে, সাবধানে।
আমি সিঁড়িটা ধুয়ে দিয়েছিলাম, দেখো তো পরিষ্কার মতো লাগছে কিনা, তাই না? একটু রুক যাও, হনুমান আছে, বাই চান্স গায়ের ধরে আসলে আমাকে সেভ করতে হবে। চলো, দেখো সিঁড়ি পরিষ্কার করে দিয়েছে, একদম ঝকাঝকা চকাচকা হয়ে গেছে। হ্যাঁ জানো বন্ধুরা, আমি এই কলে এসে স্নান করি, একদম ঠান্ডা ঠান্ডা জল পাওয়া যায়। ভেতরে নেই, চলো। আরে চলো, আমি হয়তো তাড়াতাড়ি ঢোকাতে বলছি, দরজাটা দিয়ে দেবো। পড়ে পড়ে তাই দাঁড়িয়ে দাঁড়াও, ধরো। রথ আসছে, আজকে উল্টো রথ। আর আগে আমাদের বেরিয়ে যেতে হবে, নয়তো আমরা আটকে পড়বো। এসো। ওই দেখো রথ আসছে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু চলে এসেছি কতদিন পরে। এখন সন্ধে হয়ে গেছে একদম। দেখো এই দিকটা, ও আকাশে মেঘ, বলো মানো। এখনো কটা বাজে? এখন 7টা বাজতে যায় মনে হয়। বলছি দাঁড়াও কটা বাজে, টাইমই তো দেখাচ্ছে না এতে। যাই হোক, কটা বাজে বলতে পারবো না। 6:30 বাজে। কি করবা, ঘুরছে কেন ফোন ফোন করে? মা বাড়ি নেই, মা বাবাকেও বাড়ি নেই, সবাই রথের দোকানে গেছে। এ মা, পাখিতে হেগে দিয়ে উড়ে চলে গেল। আমার মাথায় পড়ে দেখো। আমার মাথায় তো পড়ে দেখি, কই এখানে না, ওখানে পড়িনি তো। আমার দেখো তো, আমার পড়েছে, আমার যেন মনে হলো পড়ে। এই জল পড়েছে। না না, ওই দেখো, ওই দেখো, ওই কি ও দেখো, ইস, পড়েছে জল তাহলে। জল, আরে এর থেকে জল পড়ে মনে না না, পাখি উড়ে গেছে, আমি দেখেছি। তাহলে বোধহয় হিসু করতেছে। চলো দিক যাই। दिल हमको कभी समझाता है। ডিজে কি, চলো আমরা দেখি ওদিকে একটু যাই, তারপরে আবার ক্যামেরা অন করছি। তো বন্ধুরা, আমি গিয়ে দেখলাম যে ওখানে কিন্তু রথের ওই জায়গাটা পুরো অন্ধকার। আরও 1-2 জন ছিল, যেটা আমি পরে দেখলাম যে ওরা লাইট লাগাচ্ছিল, শুধুমাত্র তার ছিল না বলে ওরা হয়তো আবার তার আনতে গেছিলো। আমাদের বাড়ির পাশে ডেকেছে বাবুদা ডেকোরেটারের দোকান। তো যাই হোক, সেখান থেকে ওরা তার আনতে গেছিলো, আমি ওটা জানতাম না। আমি দেখলাম ওখানে গিয়ে অন্ধকার। তোমরা যেটা ক্যামেরায় দেখছো, এটা কিন্তু অনেকটা মনে হচ্ছে যে এখনও অন্ধকার হয়নি, এরকমই ক্যামেরাতে এরকমই দেখায়। আর ওদিকে ওই যেটা লাইটটা জ্বলছে, ওটা হচ্ছে স্ট্রিট লাইট রোডের। আর আমি এখানে হ্যালোজেনগুলো লাগালাম। আমি মানুষকে ঢোকার সময় বলছিলাম, দেখো মানে আমি ওখানে গেলেই লাইট লাগানো কাজ পড়বে। আর সত্যি সেটাই হলো, যেহেতু অন্ধকার। এবার পুরো অন্ধকারই ছিল, আর ওরা গেছিল উল্টো রথ টানতে, ওই জন্য তেমন কেউ ছিল না, শুধু যা রান্না করছিল সেই 2 জন। আর 2 জন বয়স্ক দাদু ছিল, তারা বললো যে লাইটটা একটু লাগিয়ে দাও, রান্না করছে অন্ধকারে দেখা যাচ্ছে না। তো সেই কারণেই লাইটগুলো লাগিয়ে দিলাম, একে একে 4টে হ্যালোজেন লাগালাম। দেখো এবার কিন্তু জায়গাটা পুরো আলো আলো হয়ে গেছে। আর ওদিকে রথও চলে এসছে, যা রথ টানতে গেছিলো। অনেকে তো আবার রং মেখেছে মুখে, দেখো। আর আমার বাবা এই রথের দইটা গুটিয়ে নিচ্ছে। এদিকে অর্ক এসছে, এসে আবার হাই হাই করছিল, মানে হাই হ্যালো এরকম। তো চলো, এখানে অনেক কিন্তু গান বাজনাও হচ্ছে। ওদিকে সবাই যারা চারিদিক দিয়ে ঘুরে এখন ঢুকলো। চারিদিক দিয়ে ঘুরে এখন ঢুকলো। আর সিজা এসে দেখো আবার ক্যামেরায় তোমাদেরকে হাই বলে গেল।
দেখো সবাই মিলে কিন্তু ওখানে একটু নাচানাচি করছিল, যেহেতু বাজনা হচ্ছিল, বাজনা হলে তো সবারই একটু ইচ্ছা হয় নাচ করতে। তো আমি একটু দেখছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো এখানে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে রাতের সবার খাওয়ার জন্য। তবে আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, খুব মশা কামড়াচ্ছিল জানো তো, তাই ভাবলাম একটু ঘরে গিয়ে বসি। ওকে বললাম চলো তুমিও তো ঘেমে গেছো, ঘরে গিয়ে একটু বসি, পরে আসবো। আর এই যে ঘরে এসে বসলাম, আর মা দিয়ে গেল নাড়ু করেছিল। নাড়ু খেতে তো আমরা সবাই প্রচণ্ড ভালোবাসি। আর এই যে বিস্কুট অর্ক নিয়ে এসেছে, এখন আমরা চা খাবো। তাই মা বললো চা করবো, আমি বললাম হ্যাঁ করো। তাই চা খাবো, আর এই নাড়ুটা দিয়ে গেছে সেটাই এখন বসে বসে খাচ্ছি। আর দেওয়ার সাথে সাথেই নাড়ু শেষ হয়ে গেছে, তারপরে আবার দিয়েছিল আমাদের খেতে। আমরা বললাম আর আছে, বললো হ্যাঁ, তাই বলে আবার দিয়েছিল। তো নাড়ু খেতে তো সবাই ভালোবাসে তাই না বলো, নাড়ু এমন একটা জিনিস মানে সবার খুব প্রিয়। দেখো নিয়ে নিয়েছে, তাই আমি ওর কাছ থেকে নিচ্ছিলাম। তো এই যে সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিচ্ছি, ভাবছিলাম একটু কোথাও যাব, তারপর ভাবলাম না থাক, যাব না। আসলে যেতে ইচ্ছা হয়, শরীর পারে না, বুঝলে তো। নাহলে শরীর যদি সুস্থ থাকতো কখন ওর সাথে একটু বেরিয়ে ঘুরে আসতাম এদিক ওদিক সেদিক। তো এখন তো আর শরীর পারে না, তাই আর যেতে পারি না। ভাবছিলাম রথের দিন একটু জিলাপি খাবো, পাঁপড় খাবো, কিন্তু সেসব আর কিছুই খাওয়া হলো না। তো অনুপম বলছিল যে নিয়ে আসবো গিয়ে, আমি বললাম না থাক, আর যেতে হবে না। তো একটু পরেই আমরা যাব খাওয়া দাওয়া করতে, তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাব তাড়াতাড়ি, বেশি দেরি করব না। যেহেতু বাড়ি যাব তার জন্য আর বেশি লেট করে লাভ নেই। আমরা এখানে দেখো খেতে বসে পড়েছি, আমি আর আমার বর খেতে বসেছি, তার সাথে দেখো সিজা অর্ক ওরাও বসেছে, আর সামনে আরও দুজন রয়েছে। তো যাই হোক, এই যে খিচুড়ি ছিল, আলুর দম ছিল, পায়েস ছিল, আর মিষ্টি ছিল। তো সব কটা রান্নাই কিন্তু খুব খুব টেস্টি হয়েছে। আর এইসব খাবার তো বেশি টেস্ট হয় যে মানে যে পুজোর যে প্রসাদগুলো হয় খুব টেস্ট হয়, তোমরা তো জানোই যারা খাও। তো আমার তো খুব ভালো লাগে খিচুড়ি খেতে, তার জন্যই। তো বন্ধুরা, আমার সাথে একটু আগে যে কথা বললো, এই ছেলেটা নতুন বাইক কিনেছে আমার মতো, তাই আবার আমাকে এসে বলছিল যে অনুপমদা তোমার মতো বাইক কিনেছি। আর এখানে দেখো গরম গরম খিচুড়িও দিয়ে গেছে, আর সাথে আছে আলুর দম, আর শেষে আছে পায়েস, আর তার সাথে একটা করে সাদা মিষ্টি মানে রসগোল্লা। তো যাই হোক, এখানে দেখো ঈশাও বসে আছে। ঈশা এসে বলছিল মামা কেমন কী করছো, কেমন আছো? তো আমি বললাম ভালো আছি। আর ওই জায়গাটায় কিন্তু রান্না হচ্ছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো রান্নাটা এত সুন্দর হয়েছে মানু তো বললো। আবার আমরা কিন্তু আসার সময় একটু নিয়েও এসেছিলাম ওখান দিয়ে। মা বলছিল কষ্ট হচ্ছিল, তাই আমরা এখন আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, কালকে ভিডিও কমপ্লিট করিনি। কালকে গিয়েছিলাম ওই বাড়ি রথের অনুষ্ঠানে। প্রথমে ভাবছিলাম যে যেতে পারবো কি না, তারপর দেখলাম যে না, শরীরটা ভালো আছে, তাই জন্য কিন্তু গিয়েছিলাম। সোজা রাতের দিন যেতে পারিনি, তাই উল্টো রাতে কালকে খাওয়া দাওয়া ছিল খিচুড়ি। বিশেষ করে মেন খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি, তো তার জন্যই আর কি গিয়েছিলাম। বেশি সময় থাকিনি, আমরা ওই বিকেলের দিকে গিয়ে কিছু সময় ছিলাম, সবার সঙ্গে আনন্দ করলাম, তারপর খাওয়া দাওয়া করে আবার আমাদেরকে দিয়ে দিয়েছিল এক টিফিন কৌটো খিচুড়ি দিয়ে দিয়েছিল, তো সেইগুলো নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে কি কাণ্ড ঘটেছিল জানো, কালকের ভিডিও মানে কন্টিনিউ করিনি, তার কারণ আছে। কালকে বাড়ি এসে, রাত্রিবেলা তো বাড়ি এসেছি, এবার বাড়ি এসে তালা খুলতে গিয়ে দেখি চাবি নেই। কি জ্বালা, এবার আবার যাওয়া কি সম্ভব বলো তো? আর তো যাওয়া সম্ভব না, এত কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া করে এসেছি, চাবি নেই। এবারে যে তালা ভেঙে ফেলো, তো এবার তালা কি দিয়ে ভাঙবে, হাতুড়ি টাতুড়ি কিছুই নেই। তারপরে ইট টিট দিয়ে বাড়ি মারা হলো, কিছুতেই তালা ভাঙলো না। ভাঙে কত বড় একটা তালা, ভালো তালা, ভাঙেনি। তারপরে আবার কি করলো, আমাকে বলছে তুমি চলো আমার সঙ্গে। আমি বলছি না, আমার যাওয়া সম্ভব না, আমার এমনিই কষ্ট হচ্ছে, তার মধ্যে আবার ডবল করে যাবো আসবো, আমার পক্ষে অসম্ভব। তাই বললাম তুমি বসছে, তুমি যাও। বলছে না, একা রেখে যাওয়া যাবে না। সেটাও ঠিক, কিন্তু তবু আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না সত্যি বলতে। তো আমি বসলাম, তারপর ও তাড়াতাড়ি গেল, বেশি সময় তো লাগে না এখান থেকে বাড়ি, যেহেতু বেশি দূর না। তো তার বাইক ছিল বলে চাবিটা নিয়ে আসলো, তারপরে ঘরে ঢুকলাম। তো এইসব কাণ্ড কারখানা হচ্ছিলো, তাই জন্য কালকে তোমাদের সামনে আসা হয়নি। তো তারপর তো ঘরে এসে শুয়ে পড়েছিলাম। তো তোমাদের একটা কথা বলি, তো কালকে তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করেছি, আমার ডেট কবে দিয়েছে না দিয়েছে। তোমরা অনেকে কমেন্ট করেছো যে কোনো চিন্তা করো না, সব ভালোভাবে হয়ে যাবে, কোনো টেনশানের কোনো কারণ নেই। তো টেনশান তো হবেই, আর টেনশান করলেও হবে না, টেনশান করলে বিপিটা বেড়ে যাবে। আর এমনিতেও আগের দিন যে ডাক্তারের কাছে গিয়ে বিপিটা চেক করে আমার বিপিটা একটু বেশিই এসেছে,
ওই জন্য ডাক্তারবাবু কাঁচা নুন খেতে বারণ করেছে, পা ফোলার জন্য আর বিপিটা বাড়ার জন্য। তো যাই হোক, খাওয়াটা কম করে দিয়েছি। এবার যেগুলো একদমই মানে খাওয়া যায় না, আমরা এমনিতেই একটু নুন বেশি খাই, আর যারা নুন বেশি খায় তাদের নুন কম খাওয়া মানে যে কী কষ্ট সেটা তারা জানে। তবুও আমি কম খাওয়ারই চেষ্টা করছি। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে চিনার পার্কে কোথায়, চারনক নার্সিংহোম নাকি আমি জানি না, চারনক নামে কি নার্সিংহোম আছে আমি জানা নেই। তো বলছে ওখানে যেন করিও না, আমরা ওখানে করাচ্ছি না, এটা অন্য নার্সিংহোম, ঠিক আছে? এটা হচ্ছে কি বলবো, এটা নিউ অ্যাভিনিউ নার্সিংহোম, তোমাদের বলেই দিলাম, ঠিক আছে? তো এই নার্সিংহোম খুবই ভালো, অনেকে তোমরা জানি আমি বলার আগেই বুঝে ফেলেছো, কারণ আগের দিনের ভিডিওতে তো নার্সিংহোমের নামটা দেখাই যাচ্ছে উপরে, উপরে যে বড় বড় করে লেখা ছিল। তো ওখানে আবার অনেকে কমেন্ট করেছিল যে ওই নার্সিংহোমে আমারও বেবি হয়েছে, খুব ভালো। দেখা যাক, হাতে তো সময় বেশি দিন নেই, টুকটুক করে দিনগুলো কাটলেই বাঁচে এই কটা দিন। আর এই কটা দিনই আর মাত্র আছে আমার প্রেগনেন্সি জার্নি, তারপরে তো প্রেগনেন্সি জার্নিটাও প্রচণ্ড পরিমাণে মিস করব, তাই না? তাই যতদিন আছে, যে কটা দিন বাকি আছে সে কটা দিন একটু আনন্দ করে কাটিয়ে নিই। আর তোমরা অনেকে বলেছো যে অনুপমকে বলো তোমাকে একটু পায়েস রান্না করে খাওয়াতে, তো খাওয়াবে না পায়েস রান্না করে? খাওয়াবে, চিন্তা করো না, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা শেষ করছি। আজকে ভিডিওটা খুব একটা বড় হলো না, এই কদিন এরকম একটু হবে, ঠিকঠাক টাইমে ভিডিও তো করতে পারছি না, শরীর ভালো আছে। এই 9 মাসে এসেও মানে আমি মানে যতটা যা কাজকর্ম করি আমার মনে হয় আমি অনেক করি। আমি চাইলে কিন্তু নাও কাজ করতে পারি, আমার কি দরকার বলো, আমি মায়ের বাড়িতে চলে যাব একদম পুরো তোলা করে উঠে বসে থাকবো, কিন্তু তবু আমার ভালো লাগছে করতে, তাই জন্যই করছি, ঠিক আছে? আর অনেকে আছে যারা প্রথম থেকে শেষ অবধি প্রচুর কাজবাজ করে, আবার অনেকে আছে তারা প্রথম থেকে শেষ অবধি পুরো প্রেগনেন্সি জার্নিতে কোনো কাজই করে না, তাদের বাড়ির লোক একদম পুরো মাথায় তুলে রাখে। আমার বাড়ির লোক আমাকে মাথায় তুলে রেখেছে, তবুও আমি নিজে থেকে এই কাজগুলো করি, আমার ভালো লাগে। কালকে ভিডিওতে একদিন কমেন্ট করেছে, বলছে পুরো প্রেগনেন্সি জার্নিতে শুধু খেয়েই গেলে, না কোনো ভালো বই পড়লে, না হচ্ছে কোনো ঠাকুরের নাম করলে, এইসব কমেন্ট করেছে। তো মানে আমি যেগুলো ক্যামেরায় দেখাই না, মানে সেগুলো হয়তো মানে আমি কখনোই করি না, মানে আমি আমার বাথরুম স্নান এগুলো দেখাই না, মানে বাথরুম স্নান করি না তার মধ্যে। আর আমি খেয়েছি প্রেগনেন্সি জার্নিতে খেয়েছি। তুমি কি খাও না, যে কমেন্টটা করেছো, তুমি কি না খেয়ে বসে থাকো? তুমি তো প্রেগনেন্ট না, তাহলে তুমি খেও না। আমি তো প্রেগনেন্ট, আমাকে এখন খেতে হবে। তাহলে তুমি যেহেতু প্রেগনেন্ট না, তোমাকে কিন্তু টোটালি খাওয়াই যাবে না, তুমি খাবে না একদম, ঠিক আছে? মানুষের খাওয়া নিয়ে এরকম কমেন্ট করো কেন? আর 2-1জন কমেন্ট করেছো যে খাসির মাংসটা খেও না, এটা ভালোভাবেই বলেছো যে লিভারে যেহেতু সমস্যা দেখা দিয়েছে। তো আমি কিন্তু ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আমার খাওয়া দাওয়ার কারণে এটা হয়েছে, তো ডাক্তারবাবু বলেছেন না। তবুও আমি খাওয়া দাওয়া কিন্তু অনেকটা বাইরের খাবার এখন কমিয়েই দিয়েছি। আগের দিন দেখেছিলে যে এইসব স্যান্ডউইচগুলো কিনে এনেছিলো, ওগুলো আমার বর কিনে এনেছিলো, আমি বলিও না আনতে, তাও এনেছিলো। তো আর খাসির মাংসটা আমি বহুদিন থেকে খাইনি, মানে বহুদিন থেকে খাবো করছি নিজে হাতে রান্না করে। লাস্ট কবে রান্না করেছিলাম মনে নেই, তো তার জন্য আমার চ্যানেলে হয়তো তোমরা দেখবে না লাস্ট আমি কবে খাসির মাংস রান্না করেছি। তো তার জন্যই আর কি অনেক দিন থেকেই বলছিলাম বরকে যে একটু আনবে, তো আনাই আর হচ্ছিল না। তাই ও এদিনকেও একদম অল্প করে মাংস এনে দিয়েছিলো, তাও আমি আমার মাকে পাঠিয়েছিলাম। তারপরে আমি 2 দিন ধরে খেয়েছি, একদম হালকা পাতলা মশলায় রান্না করেছিলাম, কারণ জানি এরপরে আমি আর খেতে পারবো না চাইলেও। লাস্ট মানে এরপরে ডেলিভারি হবে, তারপর বেবি হবে, লাস্ট আবার কবে খেতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই অনেক দিন থেকে যেহেতু খেতে ইচ্ছা করছিলো, তাই জন্যই একটু নিয়ে এসেছিলাম, তাই খেয়েছিলাম। আর আমার মাকেও পাঠিয়েছিলাম, মা পাপার জন্য। খাসির মাংস যেহেতু আমার শ্বশুরবাড়ি কেউ খায় না, তাই ওদের কাউকে পাঠায়নি, ওরা পছন্দ করে না। আগে এটা বললাম কারণ তোমরা আবার বলবে তোমার মাকে পাঠালে শ্বশুরবাড়িতে পাঠালে না, কারণ ওরা পছন্দ করে না, ওরা খায় না। আমার বর যেরকম খায় না, ওরাও সেরকম খায় না, ঠিক আছে? আর একজন কমেন্ট করেছিল যে বরকে চিকেন করে দিতে পারতে। চিকেন আমরা সব সময় খাই, মাটনটা খাই না। তাই এমন না যে খাসির মাংস রান্না করলে মুরগির মাংস রান্না করতে হবে। ফ্রিজে মাংস রয়েছে, কাঁচা মাংস, কিন্তু সেদিন আমার বর বললো আজকে করার দরকার নেই, অন্যদিন করো, আমার ভালো লাগছে না এখন খেতে। কারণ আমরা মুরগি সব সময় খাই, মানে সপ্তাহে বোধহয় আমাদের 2-3 দিন মুরগির মাংস হয়। আর খুব কম আছে যখন সপ্তাহে 1 দিন, আগে সপ্তাহে 1 দিন হতো, আর এখন তো যখন খুশি যেদিন ইচ্ছা মাংস খেতে ইচ্ছা হলেই মাংস খাওয়া হয়। তো ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? মাংস রয়েছে ফ্রিজে, ওকে করে দেবো। কালকে তো রবিবার, কালকেই করে দেবো। আজকে শনিবার দিন ভিডিওটা তোমাদের কাছে পোস্ট হচ্ছে, আজকে শনিবার দিন বসেই তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো। আমি জানি তোমরা সবাই কমেন্ট করেছো সুন্দর সুন্দর,
সবার কমেন্ট কিন্তু আমি পড়েছি, সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছো যে কোনো চিন্তা করো না মারিয়া, সব ভালোভাবে হবে, পুচকো পুচকি খুব সুন্দরভাবে তোমার কোলে চলে আসবে, একদম টেনশন নেই। আবার অনেকে বলেছে সেই তোমার ব্লগ বিয়ের আগে থেকে দেখছি, তারপর বিয়ে হলো সেটা দেখলাম, এখন তুমি আবার মা হতে যাচ্ছ সেটাও দেখছি। তো ওগুলো খুব ভালো লাগে, একদম আমি তো তোমাদের নিজেদের ঘরের মেয়ের মতন হয়ে গেছি, কারণ বিয়ের আগে থেকে যেহেতু দেখছো, তারপর বিয়ের জার্নি দেখলে, এখন প্রেগনেন্সি জার্নি দেখছো, ওর বেবি হবে সেটাও দেখবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের সামনে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।